গত বছরের জুন থেকে দেশের অন্যতম আলোচনার বিষয়বস্তু ছিল ছাগলকাণ্ড। সে বছর কোরবানির জন্য 15 লাখ টাকার এক ছাগল কিনে লঙ্কাকাণ্ড বেঁধে দেন তৎকালীন রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। ঘটনাটি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। বহুল আলোচিত সেই ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি ডিসি তালিবুর রহমান। যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুদক। আপনারা হয়তো জানেন যে মতিউর যে ছাগল মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে কোরবানির জন্য 15 লাখ টাকা দিয়ে ছাগলটি যখন কেনা হয় তখন মুশফিকের বাবা এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন। মূলত এই ঘটনার পর মতিউর রহমানের সম্পদের খোঁজ শুরু হয়। আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কি পরিমাণ সম্পদ আছে তা নিয়ে, এবং একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্ত বৈভবের চাঞ্চল্যকর তথ্য। পরে ওই বছরের 23 জুন মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। অনুসন্ধানে মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে 65 বিঘা জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট এবং 3টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পায় দুদক। 25 জুন মতিউর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব, মুঠোফোনে আর্থিক সেবার হিসাব ও শেয়ার বাজারের বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। এক পর্যায়ে মতিউরকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও। একই সময়ে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।